সেম জায়গা ওই দিন ময়ূর নাচছিল। দেখো কি দৃশ্য। কেমন লাগছে ন্যাচারাল জায়গা? পরিবেশটা ভালোই, গ্রাম অঞ্চলের জায়গাটা ভালোই আছে। পাখি, মোর, যেটা ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন। ওরে গোবিন্দ, ভজন হচ্ছে, ভজন যাই হচ্ছে, ভগবানের সেবা হচ্ছে, ধীরে ধীরে জীবন কেটে যাচ্ছে। যদি হয়ে যায় এখানে কিছু একটা গোশালা মন্দির, তাহলে ভগবানের সেবা হবে, ভক্ত সেবা হবে আর কি। বৃন্দাবনে এখনই জায়গা পাওয়া যাচ্ছে না, তারপর জায়গার দাম আকাশ ছোঁয়া। তো এখানে একটা জায়গা বিক্রি হবে। ব্রেক লাগাবেন না, ব্রেক চাপবেন না, ব্রেক চাপবেন না। রাধে শ্যাম, রাধে রাধে। তো আশা করি সবাই ভালো আছেন, ভগবানের কৃপায় আকাশ বৃন্দাবন ভাগে সবাই তাহলে আজকে চলে আসলাম গোবিন্দার কাছে। রাস্তা হচ্ছে নাকি বড় হচ্ছে? না, গাছ গাছ ঘাস তো হচ্ছে, ওই দিকে একটু চাষ করেছে মনে হয়। একটু গাছ লাগাবো এখানে। তো আজকে চলে আসলাম, কিছু অ্যামাউন্ট বাকি ছিল আপনারা জানেন, তো সেই অ্যামাউন্টটা দেওয়ার জন্য এসেছি। আরে এইগুলো কি, এগুলো গাছ নাকি? এটা চারা মতন, ওই গরু কিনে ওই দেখুন আরে দেখুন, এই দৃশ্য দেখার পর আর কি মন থাকবে ঘরে? শিয়ানা আমার দৃশ্য দেখার পর আর মন থাকবে না ঘরে। ওই দিনও এখানে ময়ূর নাচছিল। উফ, দেখুন ময়ূর নাচ, সেম জায়গা ওই দিন ময়ূর নাচছিল। দেখুন কি দৃশ্য। বাহ, ভেরি নাইস। আস্তে আস্তে কি ঝলক দেখিয়ে দিলে না? ধন্যবাদ তোমাকে। দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে আমাদেরকে সুস্বাগতম করলো ময়ূর মহারাজ। হ্যাঁ, ময়ূর ভগবান কি যায়, কত সুন্দর এখন না নৃত্য দেখিয়ে দিল আমাদেরকে। চলে আসলাম ফাইনালি এখানে। ময়ূর এখানে আসলে ময়ূর দেখবো না, দেখি হয় নাকি। আর একটা জায়গা বিক্রি আছে এখানে, আমার যে জমিটা নেওয়া হয়েছে তার পাশে। তো চলুন আগে এখানে পয়সার ব্যাপারটা মিটিয়ে নিই, তারপরে আপনার সঙ্গে কথা বলছি। রাধে রাধে। তো মাথা থেকে একটা পূজা নেমে গেল, অনেক দিন ধরে টেনশন করছিলাম কী করে কী হয়। যাই হোক, ভগবানের কৃপায় ভগবান সব ব্যবস্থা করে। তো এখানে একটা জায়গা বিক্রি হবে, কমসে কম 500 গজ জায়গা রয়েছে। তা আপনারা যদি কারো ইন্টারেস্ট থাকে বা সেরকম বাজেট থাকে, তা আপনারা নিতে পারেন এই জায়গায়। যেভাবে এখানে জায়গার দাম বাড়ছে, আনেওয়ালার দিনে কিভাবে যে কী হবে, বৃন্দাবনে এখনই জায়গা পাওয়া যাচ্ছে না, তারপর জায়গার দাম আকাশ ছোঁয়া। আর এরকম সুন্দর জায়গা, ন্যাচারাল জায়গাতে ময়ূর নাচছে, চারিদিকে প্রকৃত সৌন্দর্য। এখানে বিভিন্ন জায়গা, বিভিন্ন লোক এই জায়গাতে প্লট কিনে রেখে দিয়েছে। তো আপনারা
যদি কারো ইন্টারেস্ট থাকে তো এখানে নিতে পারেন। ও 200 মুসর বিক্রি করবে না, 500 গজ জায়গা উনি একসঙ্গে বিক্রি করবে। তো আপনার যদি কেউ 500 গজ জায়গা নেন তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। যদি আপনার কাছে সেরকম বাজেট থাকে, বাজেট কি সেটা সোশ্যাল মিডিয়াতে কিছু বলছি না, আপনারা যদি কেউ নিতে চান তো আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। হ্যান্ড ক্যাশ পয়সা নিয়ে আসবেন, রেজিস্ট্রি করবেন, বাস। তারপরে আপনি যখন খুশি এখানে গোশালা বানান, মন্দির বানান, ভোজন করেন, চাষ করেন, যা খুশি তো আপনি করতে পারবেন। তো আমাদের যে জায়গাটা নেওয়া হয়েছে, অনেক দিন ধরে আসছিলাম না, কিছু তুলসী চারা, তারপরে কিছু গাছ টাছ লাগাবো ভাবছিলাম। এত গরম পড়েছে না বৃন্দাবনে, ওফ, গরম কাকে বলে, এই জন্য এখন আসছি না। আমি চলুন একটু দেখে আসছি এখানে গাছটা কিছু, আমি গাছ লাগিয়ে দিব যেন ওই জায়গাটা একটু জঙ্গল টাইপ হয়। দেখুন এখানে কদিন আগে লাগিয়েছে এই গাছগুলো, কত বড় হয়ে গেছে। তো আপনার জীবনে যখন আপনি কোনো ভালো কাজ করবেন তো আপনার জীবনে তখন বাধা আসবে, মানুষ কটূক্তি করবে, টিটকারি করবে। কিন্তু যখন আপনার জীবনে বাধা আসবে তখন আপনি বুঝবেন আপনি অনেক এগিয়ে যেতে চলেছেন। ভালো কাজ করলে বাধা আসবেই, অসৎ কর্ম করবেন কেউ আপনাকে অবজেকশন করবে না, কেউ আপনাকে বাধা দেবে না। তো জীবনটা খুবই ছোট, এই ছোট সময়ে যুদ্ধ করতে হবে। ভক্তি জীবনে যেরকম আমাদের যুদ্ধতে আমাদের এগিয়ে যেতে হয়, নানা রকমের বাধা, নানা রকমের প্রবলেমের মুখোমুখি আমরা হই। তো সেরকমই আপনার যখন সৎ কোনো কর্ম করবেন তখন আপনার জীবনে বাধা আসবে। তো অনেক বাধা, অনেক কষ্ট, অনেক কথা সহ্য করার পরও ভগবান রাস্তা দেখিয়েছে। তো এই আমাদের জায়গা, এখানে ঘাস হওয়া শুরু হয়েছে। আমি তুলসী মহারানীকে এখানে বিরাজমান করব, কিছু ফুল গাছ লাগাবো। এখানে একটু জল দিয়ে নিতে হবে, বৃষ্টি মিষ্টি তো হচ্ছে এখন। এ দেখুন এখানে বন ঘাস হওয়া শুরু হয়ে গেছে। বাহ, দেখে ভালো লাগছে। এখানে একটা খাম্বা বেশি হয়ে গেছে, আমি ভাবছিলাম এদিকে একটা গেট বানাবো, যখন এখানে ফুল গাছ লাগিয়ে দিব। এখানে গাছ শুরু হয়ে গেছে, এদিকে আমি পুরো এরিয়াটা বন্ধ করে দিলাম আর কি, যেন এদিকে কেউ ঢুকতে না পারে। এই যে দেখুন এখানে গুনার তার লাগানো আছে, এই তারটা আমার কাছে অনেকগুলো আছে, আমি এখানে 3 রাউন্ড করে এই জায়গায় লাগিয়ে দিব। তো এখন রাধে রাধে, তো ওই যে প্রভু এখানে আছে, ফোন করে আসেনি, দেখতে পাচ্ছেন আমাকে ফোন থেকে, এই দেখুন আমার ঘর। তো কোনো তাড়াহুড়া নেই, ধীরে ধীরে হবে সব কিছু। হলে ভালো, মহারাজ একটা কথা আছে যে হলে ভালো, না হলে আরও ভালো। টেনশনে কে যাবে? ভজন হচ্ছে, ভজন যাই হচ্ছে, ভগবানের সেবা হচ্ছে, ধীরে ধীরে জীবন কেটে যাচ্ছে। যদি হয়ে যায় এখানে কিছু একটা গোশালা মন্দির, তাহলে ভগবানের সেবা হবে, ভক্ত সেবা হবে। আর কি, জীবনটা তো মনুষ্য জন্ম পেয়েছি কৃষ্ণ সেবা করার জন্য। যদি কৃষ্ণ সেবা এই জীবনে না করতে পারি, সাধু বৈষ্ণবের সেবাই না করতে পারি, তো মনুষ্য জন্মটা পেয়ে কী লাভ হলো? পুনরম জননম পুরনম মরণম, জন্ম মৃত্যু চক্র জরা দেখে কি আমাদেরকে মুক্তি দিবে? জড়জগতিক বস্তু দিয়ে আমাদের তো ভগবানের ধাম যেতে পারবে না। ভগবানের জন্য কিছু করতে হবে, ভগবান কৃষ্ণের সুখের জন্য আমাদের জীবনে কিছু কর্ম করতে হবে। অনেকে বলে বিশ্বাস করছে না, অনেকে বলছে এইসব। এই যে খাম্বাগুলো আমরা নিজের হাতে লাগিয়েছি, এই যে খাম্বাগুলো, একটা খাম্বা লাগাতে বড় ঘেমে অবস্থা সিরিয়াস ছিলাম। তো ভিডিও বানানোর কোনো মোটেই ছিল না যখন এই খাম্বাগুলো লাগিয়েছি। এত রোদ্রের মধ্যে, তখন তো আরও রোদ ছিল, এই খাম্বাগুলো লাগানো হয়েছে। তো এখানে পাশেই জায়গা একটা রয়েছে, এই যে এই জায়গাটা, এখানে 500 গজ জায়গা আছে, এইদিকে 700 গজ জায়গা অলরেডি বিক্রি করে দিয়েছে। এখন এদিকে একটা জায়গা আছে, এখানে 700 গজ 500 গজ। তো আপনার যদি কারো নেওয়ার ইচ্ছুক থাকে তো স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে যদি আপনি 500 গজ যে জায়গাটা আছে, আপনাদেরকে আমি আইডিয়া দিয়ে দিচ্ছি, 500 গজ জায়গাটা যদি আপনি নেন তাহলে কমসে কম 1 কোটি টাকার কাছাকাছি আপনার খরচা হবে। বলে দিলাম, 1 কোটি টাকার উপরে নয়, 1 কোটি টাকার নিচে আপনার খরচা হবে এখানে যদি 500 গজ জায়গা নেন।
মানে এর মধ্যে থাকবে, এর উপরে যাবে না। আপনার রেজিস্ট্রি আছে, ইনকাম ট্যাক্স আছে, এইসব যদি হিসাব করেন তো 1 কোটি টাকার কাছাকাছি আপনার খরচা হবে এখানে 500 গজ জায়গা যদি আপনার নিতে চান। যদি না কারোর এরকম বাজেট থাকে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর যদি এরকম 500 গজ জায়গা বৃন্দাবনের ভিতরে নিতে চান তাহলে কমসে কম 5 কোটি টাকা মিনিমাম। তারপরে তো রেজিস্ট্রি, তারপরে খরচা তো আছেই। তো আপনাদেরকে আমি ওপেন ক্যামেরায় বলে দিলাম, কোনো লোকালোকির কথা নেই। আর এদিকে ঘরবাড়ি বেশ হয়ে গেছে, এ দেখুন এখানে একটা ঘর হয়ে গেছে, তার পাশে এখানে একটা ঘর হয়ে গেছে, এদিকে ঘর হচ্ছে, তারপর এখানে একটা আশ্রম হওয়ার প্ল্যানিং চলছে, ওদিকে ঘর রয়েছে, পাশে একটা স্কুল রয়েছে, এখানে ও যাদের সঙ্গে পরিচয় এখানে আছে, ওইদিকে ঘর আছে, এদিকে তো অনেকগুলা ঘর, এদিকে তো অনেকগুলা ঘর আছে। আর এইদিকে তো পুরো গ্রাম। এই যে আমাদের কৃষিঘাট দেখা যাচ্ছে এখান থেকে, এ দেখুন আমি যেখানে থাকি, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন চিরঘাট, এখানে চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। মানে আমরা যেই জায়গায় এখন বর্তমানে থাকি, এক ঘর থেকে আমরা ছাদ করলে এখানে ছাদ থেকে তো পুরো বৃন্দাবন দর্শন হবে। তো কোনো অসুবিধা নেই, কোনো টেনশন নেই, জীবন চলে যাচ্ছে ভগবানের কৃপায়। আর কি লাগে? ভগবানের জন্য যদি কিছু করা যায় তাহলে ভগবান তার ভক্তের রক্ষা করে, ভক্তর ভরণ পোষণ ভগবান স্বয়ং করে। কিন্তু ভগবানকে যদি ভুলে আমাদের জীবনে কর্ম করার চেষ্টা করি বা ভগবানকে ভুলে নিজের সুখের চিন্তা করি তো তার জীবনে কখনো সুখ পাবে না। কেননা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ, আর ভগবান কৃষ্ণের এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। তো ওনার সুখের জন্য যদি আমরা কিছু জীবনে না করতে পারি তাহলে এই মনুষ্য জন্ম পেয়ে কী লাভ হলো? আমরা জীবনে তো সুখ পাবো না। গোবিন্দ গোপীনাথ। আনেবালা দিন যমুনা ব্রিজ হয়ে যাবে, তখন এইসব জায়গা সোনা হয়ে যাবে, সোনা। এসব জায়গা সোনার দাম হয়ে যাবে। আপনি ইনভেস্ট করতে পারেন, এখানে কিনে রেখে দিতে পারেন ভবিষ্যতে। আমরা তার আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম, এখানে আপনার কত একর নাকি বলে গেলাম, 3 কোটি টাকা দিয়ে কত একর জমি নিয়েছে আরও 2 বছর আগে, 3 বছর আগে দিল্লির এক সেট কিনে রেখে দিয়েছে। এখন সেই জায়গা ডাবল দাম হয়ে গেছে 2-3 বছরেই। আনে বলার সময় এটা 4 ডাবল হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। তো গলা শুকিয়ে গেছে, জল খেতে হবে। আগে একটা টিউবওয়েল আছে ওইদিকে, ওখান থেকে জল খাবো। আমি এখন ওইটা ক্রস করে রাস্তার দিকে যাই। ওরে গোবিন্দ, বেরিয়ে গেলাম। এখানে ব্যাপার হলো গরু আছে, এখানে গরু মহিষ এগুলো ক্ষেতের ভিতরে গিয়ে তার ক্ষেত নষ্ট করে দেয়, এই জন্য এখানে তার লাগিয়ে রাখছে। কেমন লাগছে এই ন্যাচারাল জায়গা? পরিবেশটা ভালোই, গ্রাম অঞ্চলের জায়গাটা ভালোই আছে। পাখি, মোর, যেটা ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন, ময়ূর আর ময়ূর। এখানে আসলে তো ময়ূরের ডাক শুনতে পাই সকালবেলা, তো মানে মাথায় খারাপ। দেখা হয়েছিল প্রভুর সঙ্গে, এখান থেকে হাতে ইশারা করছি। জল খেতে পারছি না। গলা শুকিয়ে গেছে। তো রাস্তার পাশে একটা টিউবওয়েল পেলাম, এই দেখুন। তো এখান থেকে একটু জল খেয়ে নিলাম। এখানে জল তো এত মানে মিষ্টি জল পাওয়া যায় না, কমই। ঠিকঠাক আছে জল, ভালো ছিল। কিনা জলগুলোতে তো বেকার লাগে খেতে, মুখের মাঝে টেনে নিচ্ছে। আরে গোবিন্দ, এদিকে তো ফ্ল্যাট এদিকে কাটা শুরু হয়ে গেল প্লট। দেখুন এদিকে কোনো জল ঢুকে যায় না? হ্যাঁ, জল ঢোকার চান্স আছে এদিকে। যেরকম বড় বন্যার সময় তো ওইদিকে পুরো রাস্তা ঢুকে গেছিলো এদিকে জল। এই যে এদিকে মেন রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে। তো এখানে জল ওঠার চান্স আছে এদিকে। ওই জায়গাটা সেফ জায়গা, কোনো ঝামেলা নাই, একবারে জেনুইন জায়গা। কোনো ওই খাস জায়গা যেটা বলে না, খাস জায়গা নয়। ইস,
জুতা ছিঁড়ে গেল, জুতা ছিঁড়ে যায়নি, জুতা খুলে গেছে। দেখুন কত সুন্দর গাছে ফুল ফুটেছে, বাহ দেখতে এত সুন্দর লাগছে। তো ফাইনালি চলে আসলাম এপারে, একটা খুব সুন্দর নিরালা জায়গায় বসলাম, উফ শান্তি লাগছে। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আর 15 মিনিটের মধ্যে অন্ধকার হয়ে যাবে। তো খুব টায়ার্ড হয়ে গেছি পুরো গরমের মধ্যে, খেয়ে দিয়ে খাওয়া বেশি হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর কে কে আসছেন অধিক মাসে, এবার প্রায় 3 বছর পরে অধিক মাস বৃন্দাবনে শুরু হচ্ছে। আর এখানে আপনাদেরকে বলেছিলাম যে রাস্তার মধ্যে বালু মাটি ফেলা হবে। তো শুধু মুখে বললে হবে না, দেখিয়ে দিতেও আপনাদের আঙ্গুল দিয়ে, অনেকে তো অনেক রকম কমেন্ট করে। তো আপনারা খুব শীঘ্রই সে ভিডিও পেতে চলছেন। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকেন, ভগবানের অশেষ কৃপা হোক আপনাদের জীবনে। ভগবানের ভক্তি করুন, ভগবানের সেবা করুন, এটা আপনার মনসাজনমের সার্থকতা। আর কেউ যদি আপনারা ইতিমধ্যে বাংলাদেশ থেকে আসেন এই অধিক মাসে, তো এই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে। আমি কিছু জিনিস আনার প্ল্যানিং আছে, তো আপনারা আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। যারা বাংলাদেশ থেকে এক মাসের মধ্যে বৃন্দাবনে আসছেন, জানাবেন আমাকে। হরি বল, নিতাই গৌর হরি বল।